প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও সালাম। বন্ধুরা, আমার বক্তব্যের শুরুতে আমি স্মরণ করতে চাই ছাত্রছাত্রী মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার মাঝে আজকে তাদের জন্য এই উন্মুক্ত মঞ্চে রাত এতটার সময় কথা বলতে পারছি। সেই বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র জনতা আন্দোলনে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আপনার এখনও বৈষম্যবিরোধী আন্দোলনে যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আমরা দোয়া করি যারা সুস্থ হয়ে যান। তার পাশাপাশি আজ সারা বাংলাদেশের যে কুমিল্লা, নোয়াখালী, আপনার লক্ষ্মীপুর ভারত সৃষ্ট যে বন্যাটায় ওই 12টা জেলা প্লাবিত হয়ে গেছে এ পর্যন্ত এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তাদের মৃত্যুবরণকারী তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুরা, অ্যালামনে অ্যাসোসিয়েশন, অ্যালামনে শব্দটা অর্থই তো মিলন, তাই না? সহপাঠী, বন্ধু, যে ভাষাতে আপনি যে শব্দ নেই। তো ইসলাম বিশ্ববিদ্যালয় অ্যালামনে অ্যাসোসিয়েশনটা আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে 2002 সালে। আর অ্যালামনাইটা গঠন হয়েছিল 1998 সালে, প্রথম কমিটি যেটা হয়েছিল। সেটা আপনারা সবাই জানেন মনে হয়। শাহজাহান আলম সাজি এবং সৈয়দ বজলুল করিম লাগলা এই দুইজনে প্রেসিডেন্ট সেক্রেটারি হিসেবে কমিটিটা গঠন করা হয়েছিল 1998 সালে। পরবর্তীতে 2002 সালে আপনার একটা সাধারণ সভার মাধ্যমে, পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে সবার মতামত নিয়ে একটা কমিটি গঠন হয়েছিল। সেই কমিটিতে আমাকে সভাপতি করা হয় এবং লাগলা ভাই আপনারা সেখানে সেক্রেটারির দায়িত্ব পালন করেন। এবং আপনারা জানেন কিনা জানি না, আমাদের কাছে সেই কমিটির সমস্ত জাতীয় পত্র পত্রিকার সেই সংবাদ প্রকাশ হয়েছিল। আমরা যে কমিটি গঠন করতে সেই সংবাদ প্রকাশ হয়েছিল। যাই হোক, তারপরে ইতিহাস সবারই জানা আর কি, তো আমি সেখানে যাব না। সবাই আমরা সবাই ক্লান্ত এবং হয়ে গেছি। তো একটা হচ্ছে যে আমরা তখন যে সংবিধানটা তৈরি করেছিলাম সেই সংবিধানটা অ্যামেন্ডমেন্ট করার জন্যে আমরা 3 সদস্যের একটা কমিটি করেছিলাম। সেই 3 সদস্যের কমিটি আমাদেরকে আর একটু খসড়া একটা গঠনতন্ত্র তৈরি করছে। এখন সবার মতামতের ভিত্তিতে যেটা হচ্ছে, এই একটা যে কোনো একটা প্রতিষ্ঠানের বা সংগঠনের প্রধান হচ্ছে গঠনতন্ত্রটা। তা আমাদের আগের যেটা ছিল এখন এটাকে অনেক আরও যুগোপযোগী করার জন্যে আমরা আসলে এরা 3 দিনের বেশি, 3 দিনই সময়, 2 দিন সময় দেওয়া হয়েছে মাত্র, যার ফলে তারা পূর্ণাঙ্গটা করতে পারে না। যার ফলে আমরা এই যে গঠনতন্ত্রটা আমাদের আতিকুল ইসলাম পাঠান, যে সংবিধান গঠন কমিটির যে একজন সদস্য, তারা আপনার এই সংবিধানটা অ্যামেন্ডমেন্ট করছে। এরপরও আমরা দেখতেছি যে এটাকে আরও অ্যামেন্ডমেন্ট করা এবং যুগোপযোগী করার প্রয়োজন আছে। সেই জন্য এখানে একটা প্রস্তাব আসছে যে 5 সদস্য একটা কমিটি করার। তা আমাদের যেহেতু আগেই একটা 3 সদস্য বিশিষ্ট কমিটি আছে, সেখানে আমরা যদি 2 জন সদস্যকে যুক্ত করে দিই তাহলে আমার মনে হয় কাজটা, এটা একটা জটিল কাজ না এরকম যে এটা করা সম্ভব না। তার জন্য আমি প্রস্তাব করছি যে 3 জন আছে, একজন হচ্ছে প্রফেসর ইমরান হোসেন আছে, ডক্টর আতিকুল ইসলাম পাঠান আছে, আর অ্যাডভোকেট আসদুজ্জামান আনসারি আছে। তার সাথে আমি আমাদের সাবেক ডিএজি রেজাউল ইসলামকে যুক্ত করতে চাচ্ছি। আর তার সাথে আমাদের প্রফেসর আব্দুল আলিমকে যুক্ত করে দিচ্ছি। তো আপনারা 5 জন মিলে এটাকে নিয়ে একদিন আবার বসে এটাকে যুগোপযোগী করেন। আমার কাছে মনে হয় যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনার এখন মনে হয় বিভাগের সংখ্যা মনে হয় 36টা না 36টা, তাহলে একজন করে সদস্য হলো 36টা। এখন সেশন কতটা? তা তাহলে সবাই দাবি করতেছে এই অ্যামেন্ডমেন্টের জন্য তাদেরকে হাসনাত প্রফেসর হাসনাতকে প্রয়োজন। অতএব আমরা এর বাইরে যেতে পারবো না।
না 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 না, এটা বললে তো হবে না, এটা বললে তো হবে না। সেটা তারা কিভাবে গ্রুপ মিটিং এটা কিভাবে করবে কমিটি জানে। আর একজন যে তাহলে আমরা বলার কিছু নাই। কোন মহসিন? না, আমরা মহসিন এইটার জন্যই রাখি, এইখান থেকে রাখি, এখান থেকে আমাদের সাবেক হ্যাঁ বর্তমান জেলা জায়রাজার রাকিবুল ইসলামকে এই 7 সদস্যের কমিটির ভিতরে আমাদের পক্ষ থেকে আমরা রিকোয়েস্ট করতেছি। তাহলে আমার কাছে মনে হয় যে তারা যুগবিধি করবে। এখানে আমি সবার কাছে একটা প্রশ্ন আছে যে বিশ্ববিদ্যালয়ে এখন হাজার হাজার ছাত্রছাত্রীকে হয়ে গেছে, 36টা ডিপার্টমেন্ট, অনেকগুলো সেশন। তো এখানে যেরকম আমরা বলবো 71 তো এখন আর হয় না, তাই না? হয় না, 71 তো হয় না। এবং কত হবে আমরা জানি না, তারা এটা চিন্তা করবে তো তারাই চিন্তা করবে। তারপরে এখানে আরো ভিতরে অনেক কিছু ব্যাপার আছে, সেইগুলো আমার মনে হয় আমাদের চেয়ে তারাই ভালো বুঝবে এবং তারা এটা প্রণয়ন করবে। তার পাশাপাশি আর তো বেশি কথা কিছু নেই। আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে সবাই বলতেছে, কিন্তু আমরা সবাই বলতেছি, আমরা সবাই চাইও সার্বজনীন একটা কথা আসতেছে। আচ্ছা, সার্বজনীন ব্যাপারটা আপেক্ষিক। আমি একটা ছেলে আমাকে ফোন দিছিল আর কি গতকালকে, আমাকে বললো যে শিপন ভাই এরকম, আমি 2003-4 ছেলে মনে হয়, তো এরকম ছেলে ভাই এরকম ব্যাপার কথা বলবো। তো আমি হ্যাঁ বলো। তা আমাকে বলতেছে যে আমরা যারা কোনো দল করি না, এরকম আছে তো এখানে তো অনেক রাজনৈতিক বিশ্বাসের আছে এবং রাজনৈতিক বিশ্বাসের বাইরের লোকও তো আছে না? এখন যদি কেউ যদি বলে যে রাজনৈতিক বিশ্বাস, তাহলে আমাকে বাদ দিয়ে তো আপনি রাজনৈতিক বিশ্বাস করেন না, অন্য দল করেন, তো আপনাকে বাদ দিয়ে তো আপনি আলামনাই করতে পারবেন না, পারবেন না তো। মানে আমিও তো মানে এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। এই বিশ্ববিদ্যালয়ে আমাদের কাজটা হচ্ছে কি, মূল কাজটা হবে যে তার রাজনৈতিক বিশ্বাস নিয়ে থাকবে, যে তার ধর্ম নিয়ে থাকবে। আমাদের কাজ হচ্ছে কোনটা? আমাদের কাজ হচ্ছে যে যখন আমরা অ্যালামনার ভিতরে আসবো, কারণ এই অ্যালামনা দিয়ে আমাদের কারোর কিন্তু নাম পরিচিতি বা কোনো রাজনীতি বা কোনো ফায়দা আমরা কিন্তু লুটি না। এইখানে যারা উপস্থিত আছে এবং যারা নাই, তারা সবাই সংস্থা ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠা কিসের ভিত্তিতে আসছে? অ্যালামনা দিয়ে? অ্যালামনা দিয়ে আসে না। যে এখানে যারা আছে আমি তার নাম বলবো, বা আগে যারা ছিল বা এরকম আসে নাই। তার মানে কি, এটা হচ্ছে একটা জিনিস। সার্বজনীন কিভাবে হবে? সার্বজনীনটা মানে আমি তো আমার অনেক বলে যে সার্বজনীন, তো অনেকে একজন বললো যে ভাই আমি এখানে যাবোই না, তাকে আপনি তা কানবেন কিভাবে? এরকম প্রশ্ন কিন্তু আছে। যেরকম আমি হঠাৎ করে, আমি এটা ছিল না আর কি, আমি যেটা দেখছি আর কি, আমি এটা বলতেও চাচ্ছিলাম না আজকে, তারপর বলেই ফেলি। এটা আসলে লুকাচুরির তো কিছু নেই। তা আমরা এই উদ্যোগটা নেওয়ার পরে লাস্টের দিকে যখন আমরা এটা ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে আমরা যখন প্রচারে আসলাম, এই প্রচারে আসার পরে আমরা দেখলাম যে হুট করে নতুন আর একটা সংগঠনের মতো নতুন একটা ডেট পাইছি, আমি টোটালি একটা ডেট পাইছি। তারপরে যারা এই ডেটটা দিচ্ছে, আমরা যাদেরকে করছি, আমি তাদের অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তারা কেউ মানে স্পষ্ট কোনো উত্তর দিতে চায় না, ইনায় বিনায় কথা বলতেছে। তো আমি বুঝতেছি যে ঠিক আছে, মোস্ট প্রবাবলি দে হ্যাভ নিউ এজেন্ডা, তাদের দলীয় কোনো এজেন্ডা থাকতে পারে, এরকম মনে হচ্ছে। ইনায় বিনায় বলবে কেন? তা আমি বলতেছিলাম, ওদেরকে বলছিলাম যে তোমরা আজকে আসো, এই যে আজকে আসতে বলছিলাম, প্রয়োজনে তোমাদের ডেটে আমি যাবো, আমরা ওই ডেটে যাবো, আমরা হাজির হয়ে যাই। একটু এটা বিকল্প হতে পারে। যাই হোক, ওরাও তো আমাদের, ওদেরকে বাদ দিয়েও তো হয় না, তাই না? ওদেরকে বাদ দিতে, কারণ ওরা যে মত নেয়। আমার কাছে যেরকম, আমার কাছে যেটা মনে হচ্ছে যে সার্বজনীনের কিছুটা আমার কাছে আজকে যেটা মনে হলো, সেটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সার্বজনীন। আজকে আমাদের এই প্রোগ্রামে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে কোনো রাজনীতি করে না,